নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাহনে আপনাদের সবাইকে সুস্বাগতম। আশা করব আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনারা প্রত্যেকে গুছিয়ে বাগান করছেন। বন্ধুরা, এখন হচ্ছে অ্যাডেনিয়ামের সময়। যারা অ্যাডেনিয়াম লাভার তারা প্রচুর ভিডিও দৈনন্দিন আমাকে রিকোয়েস্ট করেন, কমেন্ট বক্সে, হোয়াটসঅ্যাপে, বিভিন্ন জায়গায় তারা সন্ধান জানতে চান সেই সমস্ত অ্যাডিনিয়াম নার্সারি অথবা অ্যাডিনিয়াম হাবের, যেখানে ভিয়েতনামি, ইন্দোনেশিয়ান ভ্যারাইটির অ্যাডিনিয়াম এবং কিছু দুর্লভ ভ্যারাইটির অ্যাডিনিয়াম পাওয়া যায়, যা সচরাচর আমাদের ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য কোনো জায়গায় পাওয়া যায় না। বন্ধুরা, আপনাদের জ্ঞাতার্থে জানাই, যেখানে দাঁড়িয়ে আছি আপনারা হয়তো কালেকশন দেখেই বুঝতে পারছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি। তাও আপনাদেরকে বলে দিই, থাম্বনেল টাইটেল হিসেবে যদিও বা বুঝে গেছেন, তাও আমি বলে দিই যে আমি দাঁড়িয়ে আছি ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাডেনিয়াম হাব অথবা অ্যাডেনিয়াম নার্সারিতে, নাম জিএস গার্ডেন। জিএস গার্ডেনের যিনি ওনার আছেন আমাদের সবার প্রিয় গৌরাঙ্গদা, তার সাথে তো কথা বলবোই। এবং সবাই জানেন, যারা আমার ভিডিও দেখেন তারা ইতিমধ্যে অবগত যে আমি ভিডিওর সাথে সাথে কিছু কিন্তু ক্লিপিংসও জুড়ে দিই, যে গৌরাঙ্গদা প্রতি বছর যে ফরেন ট্যুর করেন এবং আপনাদের জন্য ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং ভিয়েতনাম থেকে নিত্য নতুন গাছ নিয়ে আসেন এবং প্লান্ট উনি অনলাইন অফলাইন দুভাবেই দিয়ে থাকেন। এই সমস্ত ভ্যারাইটির অ্যাডেনিয়াম কিন্তু খুবই দুর্লভ, অন্যান্য খুব কম জায়গাতেই আপনারা অল ওভার ইন্ডিয়াতে এই সমস্ত ভ্যারাইটি দেখতে পাবেন। তো চলুন দেরি না করে আমরা কথা বলে নেব আমাদের জিএস গার্ডেন, যেটা খুবই ইম্পর্টেন্ট অ্যাডেনিয়ামের ক্ষেত্রে, সেই নার্সারির কর্ণধার এবং সেই নার্সারির প্রাণপুরুষ শ্রীযুক্ত গৌরাঙ্গ হালদার মহাশয়ের সঙ্গে, এবং জেনে নেব নতুন নতুন কি সব ভ্যারাইটি আজকে আপনারা পাবেন এখানে, আর অনলাইন অফলাইনের ভ্যারাইটিগুলোর আইডি এবং সাথে কিছু প্রাইজও আমরা আপডেট আপনাদের দেব। সাথে থাকবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, আমাদের সাথে আছে জিএস গার্ডেনের কর্ণধার শ্রীযুক্ত গৌরাঙ্গ হালদার। গৌরাঙ্গদার সঙ্গে চলুন কথা বলে নিই। সুন্দর সুন্দর অ্যাডিনিয়ামের আইডি দেখবো। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। গৌরাঙ্গদা, পুষ্পকাহনে অনেক অনেক সুস্বাগতম। আপনার যা ভ্যারাইটি দেখলাম মোটামুটি চোখ ধাঁধিয়ে গেল ইতিমধ্যে। বন্ধুদেরকে দেখান, এক এক করে শুরু করুন, আর আপনার পরিচয়টা একটু দিয়ে দিন। আমি গৌরাঙ্গ হালদার, জিএস গার্ডেন আমার নার্সারির নাম, আর আমি বারাসাতে থাকি। অনেক বছর ধরে অ্যাডিনিয়াম করছি, নতুন নতুন কালার আনার চেষ্টা করি বিভিন্ন জায়গা থেকে। এই মোটামুটি এখন সব ফুলগুলো ফুটেছে, সব সুন্দর সুন্দর ফুল। এই ফুলটা হচ্ছে হলুদ এবং অরেঞ্জের মধ্যে। এই ফুলটা দুটো কম্বিনেশনের কালারটা রয়েছে। এর আইডি কি আছে দাদা? এটা অ্যানলেক। অ্যানলেক। বন্ধুরা শুধু দেখুন, আপনাদের দেখাচ্ছি। আর গৌরাঙ্গদা একটু কম কথা বলেন। গৌরাঙ্গদা নিজের মুখে কখনোই বলবেন না যে গৌরাঙ্গদা ফরেন ট্যুর করে, এবং গৌরাঙ্গদা আমি স্ক্রিনে দিয়ে দিই। আপনারা যারা পুষ্পকাহনে জিএস গার্ডেনের ভিডিও প্রথম থেকে দেখেন তারা জানেন যে গৌরাঙ্গদা কিন্তু নিজের মুখে বলে না, আমি দিয়ে দিই। জিএস গার্ডেন ফেসবুক সার্চ করলেই আপনারা দেখে নেবেন কালেকশন। চলুন দেখাতে লাগি কিছু কিছু আইডি। গৌরাঙ্গদা, কিছু নতুন আইডি দিয়ে শুরু নতুন আইডি তোমার এইটার নাম তো ভিয়েতনাম ভ্যারাইটি। আমি বলেছিলাম আমি আগের ভিডিওতে যে এই নামগুলো আমরাই দেব। তা তোমার এইটা যেমন এর নামটা হচ্ছে তোমার খুব সুন্দর কালার, মানে চোখ আটকে আছে কালারটা। একটু সামনে থেকে গোল্ডেন মুন। গোল্ডেন মুন। গোল্ডেন মুন। বন্ধুরা শুধু কালারটা দেখুন, কলকাতায় খুব কম সেলারের কাছে কিন্তু এই কালারটা অ্যাভেলেবেল। জিএস গার্ডেনে ভালো করে ফোটে নেই, এই ফুলটা দেখাচ্ছি। আচ্ছা, এইটা দেখুন, কোনো অসুবিধা নেই। এইটা দেখো তুমি, দেখুন খুব কম সেলারের কাছে বন্ধুরা এই সমস্ত কালেকশন আপনারা পাবেন। আপনারা দেখে নিন, এই ধরনের অ্যাডিনিয়ামের কালেকশন কিন্তু খুব কম জায়গায় আপনারা দেখতে পাবেন। জিএস গার্ডেন এবার আজকে যে কালেকশনগুলো দেখাবে আপনারা বাকরুদ্ধ হয়ে যাবেন, এইটুকু আমি আপনাদেরকে হলফ করে বলতে পারি। এবার দেখে নেবো আরো কিছু নতুন নতুন কালেকশন। আমাদের এর নাম এখনো রাখা হয়নি। এটা ভিয়েতনাম 15 মানে V15 হিসেবে রাখা রয়েছে। ফুলটা হয়তো বোরনের অভাব হয়েছে, বোরনের অভাবে ফুলটা ফাটছে। আমি আরেকবার স্প্রে করবো বোরনটা, কারণ এই ফুলটা দেখো, এই ফুলটা কিছুটা এসছে, কিন্তু ফুলটা ফেটে যাচ্ছে এই সাইডে। একদমই তাই। হ্যাঁ, বোরনের অভাবে ফুলটা ফাটছে, যার জন্য দেখো এটা খুব সুন্দর কালার, খুবই সুন্দর। হ্যাঁ এই দেখো এই পাশে একটা ফুটেছে, বার্গান্ডি কালারের মতো অনেকটা লাগছে। বন্ধুরা দেখুন
কেমন লাগছে কালেকশন কমেন্ট বক্সে কিন্তু আর অবশ্যই হাই ব্লুমার, এটা অনেকগুলো করে ফুল দেখো, হাই ব্লুমার খুব সুন্দর। তো দেখো এই ভ্যারাইটিটা কত ছোট গাছে কতগুলো ফুল, আরো দুটো ফুল ছিল পড়ে গেছে। এই ভ্যারাইটিটার নাম হচ্ছে সিন্ড্রেলা। সিন্ড্রেলা বন্ধুরা কাছ থেকে দেখুন, যদি মনে হয় আপনারা সংগ্রহের তালিকায় রাখবেন, স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের গৌরঙ্গদার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। অনলাইনে অফলাইনে দুভাবেই আপনারা সংগ্রহ করতে পারবেন। আইডিটির নাম সিন্ড্রেলা। চলে যাবো পরের আইডিতে। এই আইডিটা একটু বলি, তোমার এই আইডিটা প্রথমে এরকম হলুদ থাকবে, আস্তে আস্তে এরকম লাল হয়ে যাবে। সে কি? হ্যাঁ, তার এই লালটা রয়েছে ধরো আজ 4 দিন ধরে লালটা রয়েছে, মানে দুটো শোভায় হলুদ এবং লাল। বাহ, এ তো অদ্ভুত ব্যাপার। প্রথমে ফুলটা ফুটবে এইভাবে, এই কালার হয়ে বন্ধুরা দেখুন, শেষ হবে এইভাবে। এও সুন্দর এও সুন্দর, একই ফুলের দুটো কালার হয়। বাহ, খুব সুন্দর। আইডির নাম সিন্ড্রেলা, প্রচুর সাধারণ লাগলো। চলে যাব নেক্সট আইডিতে। নেক্সট আইডি তোমার এটা হচ্ছে ভিয়েতনামের, এটা এই আইডিটার নাম রাখা হয়েছে রঙ্গোলি। ভিয়েতনামি ভ্যারাইটি রঙ্গোলি। এটা একটু এটা একদম খয়েরি টাইপের কালার রয়েছে, কালারটা এখানে ভালো আসবে না মোবাইলে, প্রথম দিকে ছিল। আমি কাছ থেকে দেখাই একটু। হ্যাঁ, এই দেখুন, ফোকাস করছি, দেখুন লাল আর খয়েরির মিশ্রণে আছে। এটা ভিয়েতনামি ভ্যারাইটি রঙ্গোলি। প্রচুর ফুল ফোটে, প্রচুর ফুল। এটাই কারণ আপনার কাছে ম্যাক্সিমাম যা দেখছি সবই তো মানে হাই ব্লুমার, সব হাই ব্লুমার, ম্যাক্সিমাম ফুল ফোটে, আমরা ওইভাবে দেখে আনি। সেটাই বন্ধুরা দেখুন, আপনারা শুধু দেখতে থাকুন, ভিডিওটা একটুও স্কিপ করবেন না। নেক্সট আইডি এটার নাম রাখা হয়েছে ভিয়েতনাম 7 এবং কুমকুম। ভিয়েতনাম 7 কুমকুম, প্রচুর পরিমাণে ফুল ফোটে। এরও দুটো কালার। আচ্ছা, এই যখন এই যে পড়ে যাবে ফুলটা তখন এরকম কালার আসবে, প্রথমে এরকম হলুদ থাকবে। দেখো একটা ছোট ফুল আছে, ওটা হলুদ। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, দুটোই সুন্দর, একদম বাই কালার দুটোই। দাদা আপনার ডান হাতের যে ফুলের কালারটি একটু একবার দেখান। হ্যাঁ, এটা কি মানে ড্রপিং এর পর? হ্যাঁ, ড্রপিং এর পর বাহ, লাস্টে এরকম চলে আসবে। এটাও সুন্দর। দেখুন, এই হচ্ছে ভিয়েতনামি ভ্যারাইটির বৈশিষ্ট্য। আপনারা দেখছেন ফুলগুলো এরকম দেখেন, খুব সুন্দর। হ্যাঁ, গাছের গ্রোথও ভালো, লম্বা হয়ে গেছে, খুব ভালো গ্রোথ। আচ্ছা, চলে যাবো আমরা পরের আইডিতে। দেখতে থাকুন। একটা পুরোনো আইডি দেখাই, সামনাসামনি যখন রয়েছে। এই আইডিটার এটা বৈশিষ্ট্য আছে। এটা দেখো, প্রথমে একটা প্যাটেল হবে, প্যাটেলটা ছেড়ে দেবে, তারপরে ছেড়ে দিয়ে আবার এগিয়ে যাবে প্যাটেলটায়। আচ্ছা, এটা খুব কম ফুলে দেখা যায়, দেখেছো? এই যে দেখো, বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। এবার নিচের যে প্যাটেলটা রয়েছে সেখানে দেখো একটা বাই কালার হোয়াইট দিয়ে একটা কালার রয়েছে। হ্যাঁ, এতটা এগিয়ে গিয়ে তারপর একটা কালার দেখো। বাহ, খুব সুন্দর। কাছ থেকে দেখালে বন্ধুরা বুঝতে পারবে। বন্ধুরা দেখুন ফ্রন্ট সাইডটা দেখুন, এবার আপনি ঘোরান তাহলে বন্ধুরা বুঝতে পারবে। এবার দেখুন ব্যাক সাইডটা, কি সুন্দর, অপূর্ব, মাইন্ড ব্লোয়িং। এই আইডিটা দাদা আরেকবার। এটা কিন্নরি বলে, কিন্নরি। খুব সুন্দর। অ্যারেনিয়াম লাভাররা আশা করি এই ভিডিও থেকে অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখে ডেফিনেটলি আপনারা একটা পজিটিভ কমেন্ট আপনাদের থেকে এক্সপেক্ট করছি। চলে যাবো নেক্সট আইডিতে। দেখতে এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে ইন্দোনেশিয়ার ভ্যারাইটি। এটা আচ্ছা, ইন্দোনেশিয়ান ভ্যারাইটি। হ্যাঁ, এটা ইন্দোনেশিয়ার লুমিংটাং। নামটা আরেকবার। লুমিংটাং। কাছ থেকে বন্ধুরা ফুলটিকে পর্যবেক্ষণ করুন, কি অপূর্ব একটি কালার, চোখ টেনে রাখছে একদম। খুব সুন্দর, কি বিউটিফুল, দুর্দান্ত কালার। দেখুন ওই গাছটাই আর একটা গাছ সেম, দেখুন কি সুন্দর। কাছ থেকে দেখাচ্ছি আমি, দেখুন ফোকাস করে দেখুন, অসাধারণ কালার। আপনার কাছে এই গাছগুলো সব অ্যাভেলেবেল এই মুহূর্তে? হ্যাঁ, এই গাছগুলো এখন অ্যাভেলেবেল আছে। দাদাকে ফোন করবেন, ফোন করে যদি মনে হয় আপনারা গাছগুলো সংগ্রহের তালিকা রাখবেন, স্ক্রিনে দেওয়া নম্বরে ডেফিনেটলি ফোন করবেন। দেখো পুরনো মায়া কত সুন্দর ফুটেছে, অসাধারণ, কি মিষ্টি কালার, খুব মিষ্টি কালার, কি সুন্দর। আইডির নাম মায়া, দেখতেই পাচ্ছেন। কাছ থেকে একটু দেখাই তাহলে বন্ধুরা দেখুন, কাছ থেকে দেখাচ্ছি। আইডির নাম হচ্ছে মায়া, ফোকাস করলাম। এবার দেখুন ফুলটি কালার, কি অপূর্ব কালার, সত্যি সুন্দর। মায়ায় পড়ে গেছি দাদা, সত্যি খুব সুন্দর কালার, খুব সুন্দর, অসাধারণ। পুরনো হলেও এগুলো মানে বন্ধ হবে না, চলতে থাকবে, এগুলো খুব ভালো কালার। ঠিক, বন্ধুদেরকে দেখাই। দেখুন বন্ধুরা, যেদিকেই তাকাবেন দাদার নার্সারিতে শুধু ফুল আর ফুল। আমরা কিছু কিছু দেখাচ্ছি যেগুলো এখন। এই আরেকটা ভ্যারাইটি দেখো, এটা তো এখনো অব্দি মোটামুটি প্রচার হয়নি, এখনো ইন্ডিয়াতে এখনো প্রচার হয়নি, খুব অল্প কয়েকজনের কাছে আছে। আচ্ছা, ফুলটা ফোটেনি। এর নাম হচ্ছে ইউভিকা। ইন্দোনেশিয়ান ভ্যারাইটি। তুমি একদম ক্যামেরাটা কাছে নিয়ে আসো, তাহলে ফুলটা বুঝতে পারবে। এই যে ফোকাস করছি কাছ থেকে, ইউভিকা। দেখুন বন্ধুরা, আবারও ফোকাস করছি, দেখুন ইউভিকা, খুব বিরল একটি অ্যারেনিয়াম। কতগুলো করি এসছে তুমি দেখো, কিরকম হাই ব্লুমার, দুর্দান্ত, অসাধারণ, বুঝতে খুব সুন্দর। পাতার প্যাটার্নটা এরকমই থাকে, পাতার প্যাটার্নটা এরকমই থাকে। এটা ফুলটা ফুটলে
খুবই সুন্দর, মানে মারাত্মক সুন্দর এই ফুলটা। আমি তোমাকে ছবি পাঠিয়ে দেবো, তুমি এর সাথে অ্যাড করে দিয়ে বুঝতে পারবে বন্ধুরা। নিশ্চয়ই, খুব সুন্দর। এবার বন্ধুরা দেখতে দেখুন, দাদা কিন্তু দেখাচ্ছে আপনাদেরকে এই গাছে এই ইউভিকা দাদা এই পাতার প্যাটার্নটা একটু কোকড়া, মানে কোকড়ানো টাইপের, কার্লি টাইপের, একটু কার্লি টাইপের। লিফটা বন্ধুরা দেখুন, খেয়াল করুন, একটুখানি কার্লি লিফ, কিন্তু পাতার বৈশিষ্ট্যটাই এরকম। এমনটা ভাববেন না যে এর মাইটস এর প্রবলেম আছে, এমনটা একদমই না। খুব মাইটস একদম নেই বাগানে, বন্ধ মাইটস পুরো। সেই আপনার তো একটাও গাছে মানে এত সুন্দর মেনটেন করেছেন গাছগুলো, দেখার মতো একেবারে। কালারটা দেখো, লাইট লেমন। এর নাম রাখা হয়েছে, ভিয়েতনাম ভ্যারাইটি, এর নাম রাখা হয়েছে লাইট লেমন। লাইট লেমন ভিয়েতনামি ভ্যারাইটি। দেখুন সব এগুলো সিডের গাছ কিন্তু বন্ধুরা, দেখুন কি সুন্দর। না, এটা সিডের গাছ থেকে আমি ব্রাঞ্চ নিয়ে গ্রাফটিং করা হয়েছে, সেটাই বলছি। মানে মেন গাছ আমাদের সিড, মানে সিডের গাছই মেন আনা হয়েছে ওখান থেকে, সেটাই ভিয়েতনাম থেকে আনা হয়েছে, মানে সিড গ্রোন গাছ থেকে গ্রাফটিং। সেই গাছগুলো আমি দেখাবো তোমাকে, রয়েছে পাশে। ডেফিনেটলি। হ্যাঁ, এই আইডিটা দাদা আরেকবার। এটা হচ্ছে তোমার লাইট লেমন। লাইট লেমন বন্ধুরা, দেখুন কালার দেখুন বন্ধুরা, অসাধারণ অসাধারণ। চলে যাবো নেক্সট আইডিতে, দাদা দেখাতে থাকছে নতুন নতুন সব আইডি আপনারা দেখছেন। আর এইটা দেখো, এইটা দেখো, এটাও সুন্দর, প্রচুর ফুল ফোটে, দেখো একই আইডি। বাহ 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 বাহ, ভরে আছে একেবারে গাছে, প্রচুর ফুল ফোটে। এর কি আননোন এটা নাকি? এটাও ভিয়েতনাম ভ্যারাইটি, এটা এর নাম হচ্ছে সুনেহেরি। সুনেহেরি, হ্যাঁ বাহ। দেখুন ভিয়েতনামি ভ্যারাইটি, একদম মার্কেটে নতুন এগুলো, দেখতেই পাচ্ছেন সেম ফ্লাওয়ার। এই দেখুন এই গাছটিতেও সেম গাছ সুনেহেরি। হ্যাঁ, সুনেহেরি প্রথম কালারটা যখন ফোটে তখন মানে খুব সুন্দর থাকে কালারটা। আর এই গাছগুলো গ্রোথও খুব ভালো দেখতে পাচ্ছি। গাছগুলো গ্রোথ সব কোকোচিপে লাগানো। সেটাই, কোকোচিপে লাগালে গাছের গ্রোথ হবে। আচ্ছা দাদা, যারা এই গাছগুলো নেবে আপনার থেকে অনলাইনে, এগুলো খুবই কস্টলি গাছ এবং খুবই ক্রেতাদুরস্ত গাছ, যা দেখে বুঝছি। এই গাছগুলো যারা কাস্টমার নেবে তারা কি সিন্ডারে গ্রো করবে না কোকো চিপস? আপনি একটু বলে দিন তো। সিন্ডারও করতে পারে, কোকো চিপসও করতে পারে। এবার তুলনামূলক আমি যেটা মনে করি কোকো চিপসে ভালো হবে, যদি ভালো কোকো চিপ পাওয়া যায়। মানে একদম যেটাকে আমরা নারকেলের ছোবা, যেটা নারকেলটা পাকার পর যে শুকনো ছোবাটা হয়, তার যদি কোকো চিপটা পাওয়া যায়। আবার অনেক সময় কি হয়, অ্যামাজন মানে ওই তোমার অনলাইনে কিনলে তোমার হচ্ছে মানে কিছুটা ডাব কেটেও দিয়ে দেয় ওরা, যার জন্য একটু দেখে নিতে হবে নেওয়ার সময়। ভালো হলে কোকো চিপের থেকে, কোকো চিপ ভালো হবে তোমার সিন্ডারের থেকে। সিন্ডারে কি হয়, এই গাছটা যখন পরের বছর আমি 1 ইঞ্চি বা 2 ইঞ্চি উপরে তুলবো, তখন এর গায়ে একটা স্পট হয়ে যায়। আচ্ছা, এর গায়েটা সিন্ডার লেগে লেগে একটা স্পট হয়ে যায়, সেই স্পটটা উঠতে চায় না। আর আরেকটা সিন্ডারের প্রবলেম হচ্ছে, আমি খাবার দিলেই জল দিতে হয় বারবার, আর খাবারটা নিচের থেকে অনেকটা চলে যায়। আর এটা জল অনেক কম দিতে হয়। এই কোকো চিপগুলোর মধ্যে স্পঞ্জের মতন কাজ করে, এর মধ্যে জল ধরে রাখে। আর এটা এর যে ফিডার রুট গুলো আছে, জলটা অনেকদিন পায় না দিলেও, একটা সুবিধা আছে। বাহ, খুব সুন্দর। দাদা একটা কথা কি, গৌরাঙ্গ দা, আপনার যেমন এটা যেমন পলিশেড করা আছে, আপনার যে ছাদের ওপর যে ফার্মটা আপনি করেছেন, অ্যাডিনিয়াম ডেডিকেটেড ফার্ম, আপনার তো সুন্দরভাবে পলিশেড করা আছে, কিন্তু অনেকের বাড়িতে এই সিস্টেম থাকে না। অসুবিধা নেই, কোকো চিপে করলে, কোকো চিপে আমি কোকো চিপ নিয়ে একটা ভিডিও করবো, ওটা আমার এখনো করা হয়নি, ওটা আমি একটা দর্শকদের জন্য ওটা আমি সামনে করবো। এবার তখন আমি পুরোপুরি বলে দেবো। আর কেউ যদি আমাকে সন্ধ্যা 6টার পরে ফোন করে, তাহলে আমি বলে দিতে পারবো যে আপনার কোকো চিপ কিভাবে করতে হবে, একদম ডিটেলস আমি বলে দেবো। আচ্ছা, আপনার ফোন করার ব্যাপারটা আগে বলে দিন, নয়তো আপনার তো ফোন করার ব্যাপারটা কেউ কিছু মনে করবেন না। ব্যাপার হচ্ছে সকাল 6টা, ভোর 6টার থেকেও ফোন করছে, আর দুপুর 2:30, 3টে, 4টে, মানে যখন যে ভিডিও দেখছে তখন ফোনটা করছে। এগুলো একটু প্রবলেম হয় আমাদের কাজ করতে, কাজের সময় বারবার ফোন আসলে, হাতের মধ্যে হয়তো মাটি রয়েছে বা স্প্রে করছি, এই সময় ফোনটা আসলে কাজ করতে খুব অসুবিধা হয়। সবাইকে বলবো দর্শকদের যে যদি সন্ধ্যা 6টার পর ফোনটা করে, তাহলে ফ্রি ভাবে অনেকক্ষণ কথা বলতে পারবো। এটা হলে খুব ভালো হয় 6টার পর ফোন করলে। আমি তাও একবার বলে দিই বন্ধুরা, আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, সন্ধ্যে 6টার পর গৌরাঙ্গদাকে ফোন করবেন। জিএস গার্ডেন সকাল থেকে কিন্তু কর্মব্যস্ততার মধ্যে থাকেন এনারা আপনাদেরকে ভালো গাছ উপহার দেওয়ার জন্য এবং আপনাদের হাতে ভালো গাছ তুলে দেওয়ার জন্য সদাই বদ্ধপরিকর। তাই জন্য ওনারা কিন্তু সদাই কর্মব্যস্ত থাকেন। ওই সময় কাইন্ডলি ফোন করবেন না, সন্ধ্যে 6টার পর আপনারা ফোন করুন। আপনাদের যার যেমন কোয়ারিজ গৌরাঙ্গদা রিজলভ করে দেবেন, কোনো অসুবিধা নেই। চলুন দেখতে থাকি আরো নতুন নতুন কিছু আইডি, ভিডিওটার একদম সাথে থাকবেন, একটু স্কিপ না করে দেখতে থাকুন। হ্যাঁ দাদা, এই আইডিটার নাম হচ্ছে সাকুরা শাইন। সাকুরা সাইন, হ্যাঁ সাকুরা শাইন। এটা প্রচুর ফুল ফোটে, দেখো এই বড় গাছটা, আরে বাপ, এরকম ফুল ফুটে, হাই ব্লুমার, বাহ প্রচন্ড হাই ব্লুমার। এটা খুব সুন্দর এরকম গাছ। অ্যাডিনিয়াম যে কোনো ফুল যদি এরকম ফুটে থাকে, দারুণ লাগে।
একদম মানে একটা ক্যালেন্ডার লুক দিচ্ছে, মানে অসাধারণ। আমার মনে এটা আনা হয়েছে তোমার এবছর আনা হয়েছে। এটা এগুলো সব রেডি আছে এখন। আচ্ছা, এইটা কি ভিয়েতনামি ভ্যারাইটি? এটা ভিয়েতনামি ভ্যারাইটি V3। এটা V3। আমি একটু কাছ থেকে দেখাই বন্ধুরা, দেখুন কালারটা শুধু দেখে আপনারা বুঝতে পারছেন কি অপূর্ব কালার। দেখুন এই সমস্ত গাছ আপনারা সংগ্রহের তালিকায় রাখুন, কেননা এইগুলো কিন্তু অন্যান্য সেলারের কাছে আপনারা পাবেন না। আমাদের জিএস গার্ডেন খুব ইম্পোর্টেড অ্যাডিনিয়ামের সাথেই ডিল করে এবং খুব রেয়ার টু রেয়ার ভ্যারাইটির সাথে ডিল করে। কাজেই আপনারা ভিডিওটা দেখুন, আরো কিছু নতুন নতুন আইডি আপনাদের সঙ্গে দেখাচ্ছে। বন্ধুরা নতুন আরেকটা ভিয়েতনামি আইডি দাদা দেখান। এই দেখো, এটা কাছ থেকে দেখাই, দেখুন এটা একটা ফ্র্যাগন্যান্ট অ্যাডিনিয়াম ভিয়েতনামি ভ্যারাইটি। এর আইডিটা হচ্ছে ট্র্যাক ভ্যান। দাদা আপনাদেরকে ছবিটা দেখিয়ে দিচ্ছে মোবাইলে, একবার দেখুন। মানে খুব সুন্দর একটা স্মেল দিচ্ছে এই মানে এই ফুলটা থেকে। সেটা আপনারা তো বুঝতে পারবেন না, আমি বুঝতে পারছি যে শুট করছে। দেখুন এইটা হচ্ছে এই ফুল, দেখুন TRUC, এটা ভিয়েতনামি ইয়েতে লেখা আছে ট্রাক ভ্যাং। আর ফ্র্যাগন্যান্ট মিডিয়াম, মানে এর গন্ধটা একটু মিডিয়াম রেঞ্জের, কিন্তু যথেষ্ট সুগন্ধি একটি ফুল। আমি শুট করছি, আমি বেশ গন্ধ পাচ্ছি, খুব সুন্দর লাগছে ফুলটা। কালারটা তো অপূর্ব, ভিয়েতনামি ভ্যারাইটি এটা। এটা এরভাবে ফোটে। আচ্ছা, কোথাও ওটা একটু পুরনো হয়েছে, এটা এইভাবে ফুটেছিল। আচ্ছা, আপনার প্রাইমটা কি আপনার হাতের ডান দিকে? হ্যাঁ, এটা প্রাইম কন্ডিশনে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এটা একদিন পর ফেড হয়ে গেছে কালারটা, ফুলটা ফুটে গেছে। আর এটা দেখুন ফেড হওয়ার পরও ভালো লাগছে, ফেড হওয়ার পরেও ভালো লাগছে, একদম ঠিক কথা। আর এটা হচ্ছে প্রাইম, একই ফুল, ভিয়েতনাম ভ্যারাইটি, নতুন নতুন কালেকশন। এই দেখো আর একটা আইডি, এটা V14। এর আইডিটা এখন রাখা হয়নি, রাখবো। কালারটা দেখো বন্ধুরা, শুধু কালারটা দেখুন। আমার এখনো পর্যন্ত যা যা অ্যাডিনিয়াম আপনাদেরকে দেখালাম, আমার ব্যক্তিগত পছন্দের কালার হচ্ছে এই কালারটি। কি সুন্দর অপূর্ব একটি কালার। V14 হচ্ছে আইডি, দেখুন এখানে কডেক্সেও নাম আইডিটা লেখা আছে, মেনশন করা আছে V14। আর ফুলটিকে দেখুন বন্ধুরা, প্রচুর ফুল ফোটে এটা। আর এটা তো হাই ব্লুমার। এই তো এখানে দুটো করি ছিল, এখানে ফুল ছিল, এখানে ফুল ছিল। ভাবুন একবার, এইটুকু গাছে প্রায় 8-10টা মতো ফুল, কুড়ি সমেত এর সংখ্যায়। অসাধারণ একটি গাছ। V14, এটা আপনারা মেনশন নাম রাখবো, নামটা এখনো রাখা হয়নি। না, এটা যদি নাম না রাখলেও V14 বললেই তো আপনি এটা দিয়ে দেবেন। হ্যাঁ, V14 বললে আমরা এটা আমি দিতে পারবো। সেটাই, খুব সুন্দর। দেখে নেব নেক্সট আইডি, আর আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর সুন্দর কিছু আইডি। এটা তো মোটামুটি একটু পুরনো আছে, পার্পেল শুটার, দারুন কালারটা। কাছ থেকে দেখাই, পার্পেল শুটার, ফোকাস করছি, দেখুন পার্পেল শুটার। এটা 5-6 দিন বয়স হয়েছে ফুলটার, কিন্তু এখনো একটু কালার ফেড হয়নি। নতুন এটা আজকে ফুটেছে এই কড়িটা। আচ্ছা আচ্ছা, এইটা না? হ্যাঁ, খুব সুন্দর, কিন্তু এরও কালার ফেড হয়নি এখন। গৌরমদা, আপনার কাছে তো পুরনো ভ্যারাইটি খুব একটা আপনি রাখেনই না, মানে আপনার তো এবার এইগুলো বন্ধ করে দেবো আস্তে আস্তে, না? ইন্দোনেশিয়া বন্ধ করে দেবো এবার যা ভিয়েতনাম নিয়ে চলবে, আবার ইন্দোনেশিয়া থেকে যেগুলো নতুন আসবে সেগুলো রাখা হবে। সেই যদি কেউ 2-1 বছর পুরনো ফুল চায়, তাহলে কি তারা পাবে না নাকি? না, আমি 2-1 বছর পুরনো রাখবো না। রাখেন না, সেটাই। আপনার এই ফার্মে এটাই একটা বড় বৈশিষ্ট্য, সবই আপনি নিউ ভ্যারাইটির সাথে ডিল করেন, দেখেছি। তারা এটা একটু দেখে নিই দাদা, এই গাছটাকে একটু একবার দেখাবেন, এই গাছটা যেটা অবশ্যই দাদা দেখাবেন। এই গাছটা দেখুন বন্ধুরা একবার। হ্যাঁ, এর কোনো আইডি নেই, এটা V10, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখুন V10, কোনো আইডি নেই, কিন্তু ফুলটি দেখুন বন্ধুরা, কি অপূর্ব কালার দাদা এটা। এই দাদা, এই গাছটা নিয়ে কিছু বলতে, এটা এই গাছের মানে ব্যাপারটা। এই গাছটা হচ্ছে এরকম ব্রাঞ্চটা বেশি বড় হচ্ছে না, দেখলাম অন্যান্য রয়েছে। আমি আগে গ্রাফটিং করেছি, এটাও গ্রাফটিং করার জন্য আমি পাতাগুলো কেটে রেখে দিয়েছি, কিন্তু এর ফুলটা এরও মনে হচ্ছে একটু বোরনের অভাব হয়েছে, তার জন্য এর ফুলটা ফাটছে। এবার এই ফুলটা এর আগে কদিন আগে একটা ফুল ফুটেছিল, মানে একদম সঠিক ছিল ফুলটা, এত সুন্দর কালার। দেখো এখানে কালারটা এসছে কিন্তু ঠিকঠাক, মানে ফুলটা জাস্ট ফেটে গেছে। ঠিক, যাই হোক, হ্যাঁ, আমরা খুব সুন্দর। এটা V10, এটা কালার এখনো নাম দেওয়া হয়নি, এর নামটা দেবো। ঠিক ঠিক। দেখো দাদা, এটা অনেক বড় একটা কডেক্সের মধ্যে আমি বেঁধেছিলাম গাছটা। এটা V1, একটা ফুল পড়ে গেল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই বন্ধুরা। দেখুন একটা ফুল পড়ে গেল, খুব দারুণ সুন্দর ফুলটা। কালারটা দেখুন, আমি কাছ থেকে দেখাই, তাহলে আপনারা দেখতে পাবেন। দেখুন অপূর্ব কালার, মানে ভাবার বাইরে এক কথায় বলতে গেলে। দাদা একটু কাছে নিয়ে আসুন, তাহলে আমি ফুলটাকে দেখাতে পারি। হ্যাঁ হ্যাঁ, দেখুন বন্ধুরা, জুলিয়ানা। এটাও কি ভিয়েতনামি ভ্যারাইটি? ভিয়েতনামি 1 নম্বর ভ্যারাইটি, ভিয়েতনামি ভ্যারাইটি V1, ট্যাগ নাম্বার V1 জুলিয়ানা। এই নামগুলো মনে রাখবেন, আর ট্যাগ নাম্বারটা দাদাকে অবশ্যই বলবেন। দাদা সেম গাছ আপনাদেরকে অনলাইনে প্রোভাইড করে দেবে, কোনো অসুবিধা নেই।
ওই গাছের গাছ রেডি গাছ আমি দেখাচ্ছি, ওই গাছগুলো রেডি হয়ে গেছে। আচ্ছা, কিছু রেডি গাছ আমি সামনে থেকে যাই, গিয়ে দেখাই। হ্যাঁ বন্ধুরা, যেদিকেই তাকাচ্ছি শুধু ফুল আর ফুল। আপনারা দেখুন, যে গাছটি দেখালাম জুলিয়ানা, তারই যে গাছগুলো আপনারা অনলাইনে পাবেন, দেখুন কি সুন্দর হয়ে হেলথ, গেছে, সব ট্যাগ করা হয়ে গেছে জুলিয়ানা। দারুণ হেলথ গাছের, খুব সুন্দর, কডেক্সও খুব সুন্দর, ভেজিটেটিভ গ্রোথও খুব সুন্দর। দেখুন জুলিয়ানা যে গাছটা দেখালো, এই ধরনের গাছ বন্ধুরা এখন পাবে এরকম, মানে আপনি অনলাইনে দিলে একদম বেয়ার রুটে এভাবে দেবেন, তাই তো? এভাবে দেবো। দেখুন বন্ধুরা, এই গাছগুলো আপনারা পাবেন, দেখিয়ে দিলাম। বন্ধুরা, ভিয়েতনামি ভ্যারাইটি দেখুন, আইডিটা দাদা বলছে, শুধু কালারটা দেখুন, এটা ফুলটা ফুটে গেছে, এর অ্যাকচুয়াল কালারটা এবার আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু দেখুন। বাহ, দেখুন এটার অ্যাকচুয়াল কালার। দাদা আইডিটা? টিকিউসি 51, টিকিউসি 51, এটা হচ্ছে গিয়ে 51, টিকিউসি 51 ভিয়েতনামি ভ্যারাইটি। দেখুন কাছ থেকে আরো একবার দেখিয়ে দিচ্ছি, রাখতে পারেন সংগ্রহের তালিকায়, গাছ রেডি। বন্ধুরা, স্ক্রিনে যেটা দেখছেন ভিয়েতনামি ভ্যারাইটি, নাম হচ্ছে দিয়া V13, V13 হচ্ছে আইডি। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এ দেখুন V13 হচ্ছে আইডি, নাম রাখা হয়েছে দিয়া, নাম রাখা হয়েছে দিয়া। ফুলটাকে ভালো করে দেখুন, কি সুন্দর ফুল দেখুন। আর এই ফুলটাই দুদিনের পর কালারটা ফেড হয়ে গিয়ে অনেকটা এরকম হয়ে যায়, সেটা হচ্ছে দুদিন পর যে ফুলের যে কালারটা ফেড হয়, সেটা হচ্ছে এইটা। এটাও দেখুন V13 দিয়া লেখাই আছে, সেম ফুল। দেখুন এটা কালারটা ফেড হয়ে গেল, গাছের গ্রোথ খুব সুন্দর। দেখুন এখানেও দেখুন V13 একদম মেনশন করা আছে। আর এইটা হচ্ছে একদম লেটেস্ট, যেটা প্রাইম স্টেজে রয়েছে, দিয়া V13, ভিয়েতনাম V13। এভাবে কিন্তু প্রত্যেকটা গাছ গৌরাঙ্গদার মানে জিএস গার্ডেন ট্যাগ করে রাখে, যাতে কোনোভাবে কোনো কাস্টমারের কোনো কমপ্লেন না হয়, কোনো অসুবিধা না হয়, তার জন্য প্রত্যেকটা গাছ কিন্তু ট্যাগ করা থাকে। কাজেই নির্দ্বিধায় নির্ভুল গাছ পেতে গেলে আলটিমেট ডেস্টিনেশন জিএস গার্ডেন। আচ্ছা, এই আইডিটা এটা ব্রাউনিস, এটা তো ইন্দোনেশিয়ান ভ্যারাইটি, এটা 1 বছরের পুরনো, কিন্তু ব্রাউনিস তো খুবই চলে, সবাই চেনে ব্রাউনিস। ব্রাউনিস দেখো এরকম ভাবে ফুটেছে, বাহ, এ তো পুরো ব্ল্যাক হয়ে গেছে। হ্যাঁ ব্ল্যাক হয়ে গেছে। বন্ধুরা দেখুন, ইন্দোনেশিয়ান ভ্যারাইটি ব্রাউনিস, ব্রাউনিস কিন্তু এখন ব্ল্যাকে হয়ে কনভার্ট হয়ে গেছে। দেখুন, যারা একটু ডার্ক চকলেট কালারের অথবা ব্রাউন কালারের অ্যাডিনিয়াম প্রেফার করেন, ব্রাউনিস এই আইডিটি রাখতে পারেন সংগ্রহের তালিকায়। এটা ইন্দোনেশিয়ান ভ্যারাইটি। ট্যাগ নাম্বারটা কত আছে দাদা? এটা ব্রাউনিস, এটা IN2, ইন্দোনেশিয়ান 2, IN2 ঠিক। দেখুন ব্রাউনিস IN2 মনে রাখবেন, অথবা ব্রাউনিস দাদার কাছে রেডি আছে গাছ। ধরো আমি নিয়ে আসি। দেখো দাদা এই ফুলটা, এটা তোমার এটা ভ্যারাইটি হচ্ছে ল্যাটে, এটা 2 বছরের পুরনো, আনা হয়েছিল এটা। এটা আগে এরকম ফুল ফুটতো, এবার দেখো এই ফুলের মাঝখান থেকে আবার একটা পাপড়ি বেরিয়েছে, সেটা গ্রিন, এটা রেড, এটা গ্রিন, আবার এ পাতায় পরিণত হয়ে গেছে এখন। এ কিন্তু ফুলের পাপড়ি নেই, এখন পাতায় পরিণত। এটা মোটামুটি ধরো প্রায় 45 দিন হলো বয়স, মানে 45 দিন ধরে ফুলটা ফুটে আছে 45 দিন ধরে। এবার তারপরে মাঝখান থেকে আবার এই শীটটা বেরিয়ে গ্রিন কালারে। বন্ধুরা দেখুন, একটা ইউনিক ভ্যারাইটির অ্যাডিনিয়াম দেখানো হচ্ছে, প্রায় 45 ডেজ ধরে ফুলটা ফুটে আছে, মানে লং লাস্টিং ফ্লাওয়ার। যারা লং লাস্টিং ফ্লাওয়ার পছন্দ করেন, সংগ্রহের তালিকায় রাখুন ল্যাটে। এরকম ধরনের ভ্যারাইটি অন্য কোথাও ফায়ারোপেল এটা। আচ্ছা, সেকেন্ড ব্যাপারটা, এটা তো মেন গাছটা আমার মারা গেছে তোমার, এটাও আনা হয়েছিল আরো 2 বছর আনে, মিনিয়েচার বলে এটাকে। আচ্ছা, একদম ছোট ছোট ফুল হয়। এগুলো সবই তো ভিয়েতনামি? না, এটা হচ্ছে থাইল্যান্ডের থেকে আনা হয়েছে। থাইল্যান্ড থেকে একবারে প্রচুর ফুল হয়, ফুলগুলো ছোট, খুব ছোট সাইজ, একদম ছোট সাইজ। সে তো প্রচুর কুড়ি চলে এসছে, একবারে 70-80টা করে ফুল ফোটে। বলেন কি? হ্যাঁ, একদম ছোট ফুল। দেখো না তুমি কতগুলো করে এসছে। মানে এটা গাছটা কি বলতো, একটু বুশি যদি হয় না, এবার গাছ ভরে হয়তো 300 ফুল থাকবে গাছটা, তখন অনেক সুন্দর লাগবে দেখতে গাছটায়। বাহ, এই তো ভ্যারাইটি, এই তো কালেকশন, দুর্দান্ত দেখে, মানে ভিডিও করছি, এত ভালো ফিলিংস আসছে মন থেকে। এটা সেই রুবি লাভ আমাদের সবাই চেনে, ঠিক, কিন্তু ফুলটা খুব জনপ্রিয়তা লাভ করেছে। ওইখানে তারা বড় গাছটা দেখাই, নিশ্চয়ই বড় গাছটা দেখাই, ভালো লাগবে। দেখো দাদা এই রুবি লাভ, এটা কতগুলো ফুল ফুটেছে। রুবি লাভ খুব জনপ্রিয় একটি ফুল, এটা নিয়ে কথা হচ্ছিল একটু আগে। দেখুন ফুলটিকে কাছ থেকে দেখাই, আপনারা দেখুন, এটা সিঙ্গেল পেটালস। এবছর বন্ধ করে দেবো, আর করবো না এটা, তাই নাকি? হ্যাঁ, বন্ধ করেই দিয়েছি আমি, তাই এই গাছটা বড় গাছ, আমি একটা গাছ রেখেছি।
আচ্ছা, এটা খুব ভালো লাগে আমার। কিন্তু এই গাছের ডিমান্ড আছে কিন্তু। হ্যাঁ, প্রচুর ডিমান্ড আছে। এটা রুবি লাভ হয়তো এখনো যদি 500 গাছ করা যায়, 500 গাছ হয়তো বিক্রি, সবাই চাইবে, বিক্রি হবে। কিন্তু এবার নতুন নতুন কালার এসে যাচ্ছে, তো এবার এই রুবি লাভ আর এখন করা যাবে না। ঠিক, রুবি লাভ বন্ধ, তো আমি এই গাছটা রেখে দেবো আমার জন্য। খুব সুন্দর। যারা সিঙ্গেল পেটেলস এর হাই ব্লুমার পছন্দ করেন, রুবি লাভ একটা খুব ভালো অপশন হতে পারে বন্ধুরা আপনাদের জন্য। কাছ থেকে ফুলটিকে দেখাই, দেখুন খুব সুন্দর, আমার খুব প্রিয় একটা ফুল, দারুণ। দেখো এই আরেকটা ভ্যারাইটি, এটা V9, ভিয়েতনাম 9। হ্যাঁ, ও এর নাম হচ্ছে ওশমি। ওশমি V9, ভিয়েতনাম V9 ওশমি। দেখুন কাছ থেকে দেখাই, শুধু ফুলটিকে দেখুন বন্ধুরা, কালারটিকে একদম কাছ থেকে লক্ষ্য করুন কেমন লাগছে। একটা ফুল আছে, বাহ, এটাও দুটো কালার, বাই কালার। প্রথমে ফোটার সময় একরকম থাকে, পরে চেঞ্জ হবে। একদমই ঠিক বন্ধুরা। ফোকাসিং এ একটু সমস্যা হচ্ছে, কেননা সন্ধে হয়ে আসছে, ভিডিওটা হচ্ছে প্রায় 6টা নাগাদ, এখন 6টা বাজে। তো আপনারা একটু দেখে নেবেন, আমি কাছ থেকে দেখাচ্ছি। কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। খুব সুন্দর। এগুলো দাদা আপনার কাছে এখন অ্যাভেলেবেল আছে? অ্যাভেলেবেল আছে। বাহ, ঠিক আছে। দেখো এই একটা, এটা এর আইডিয়া হচ্ছে লাভ সং। লাভ সং, বাহ, কাছ থেকে দেখাই। কাছ থেকে দেখো, খুব সুন্দর ফুলটা। আইডি লাভ সং, এটাও ভিয়েতনামি ভ্যারাইটি? না, এটা ভিয়েতনামি না, তাহলে এটা হচ্ছে থাইল্যান্ডের ভ্যারাইটি। আচ্ছা, এটা আপনারা বলতে পারবেন সেটা? থাইল্যান্ড থেকে এনেছিলাম। এবার এইটা আবার ইন্দোনেশিয়ান ভ্যারাইটি, এটা হচ্ছে গোল্ডেন ল্যান্ড। গোল্ডেন ল্যান্ড, এটা খুব সুন্দর কালার। ইন্দোনেশিয়ান গোল্ডেন ল্যান্ড, একটু ধরে দেখুন, দেখাই বন্ধুরা, দেখুন এত কাছ থেকে এত সুন্দরভাবে দেখাচ্ছি আপনাদের, যাতে কালার নিয়ে কোনো রকম কনফিউশন না থাকে। দেখে দেখুন, ইন্দোনেশিয়ান ভ্যারাইটি। আচ্ছা, বেশ। 1 বছর পর এই কালারটা অরিজিনাল আসলো, তার আগে আরো বিভিন্ন রকম ভাবে ফুটেছে। এখন যা কালার আসছে সব এখন ঠিকঠাক কালার আসছে। দাদা ফুল তো অনেক দেখালেন, প্রচুর ফুল দেখালেন, এবার সাথে একটু বলুন যারা আপনার কাছ থেকে গাছগুলো নেবে, প্রাথমিক ছোট করে পরিচর্যা। মানে এত ফুল দেখিয়ে নিয়েছে মানুষ, পরিচর্যাটা, এত দামি দামি গাছ, এত ইম্পোর্টেড ভ্যারাইটি, পরিচর্যাটা করবে কিভাবে? মানে কিভাবে গাছগুলোকে সিকিউর করবে? মানে আপনি যেটা বললেন কোকোপিট অথবা কোকোচিপ সিন্ডারে করা যায়? কোকোচিপে দেখছি তো আমরা, কোকোচিপে করে গাছ খুব ভালো হচ্ছে। গাছে তো এখন না, তুমি গাছে একটু জল থাকে না, গাছে পুরো জলটা দেবো, বেরিয়ে যাবে যে কোকোচিপে দেওয়া, গাছের গ্রোথও ভালো হয়। এই গাছটার অবস্থা খারাপ ছিল, আমি এইটাই তুলে পচিয়েছি। এটা অনেক একটু পুরনো গাছ। আচ্ছা, এর গ্রোথ অনেক চেঞ্জ হয়ে গেছে, বুঝতেই পারবে যে কোকোচিপের গাছে দিলে গাছের গ্রোথ কেমন চেঞ্জ হয়। কোকোচিপে খুবই ভালো হয়, কোকোচিপে করলে। মানে যারা কোকোচিপ যারা সংগ্রহ করতে পারবে না, ধরুন সাউথ ইন্ডিয়াতে থাকে যারা, অনেক সময় অনলাইনে কিনতে হয়। অনলাইনে পেয়ে যাবে, অ্যামাজনে কোকোচিপ আমি দেখেছি, আমি অ্যামাজন থেকে অনেক কোকোচিপ কিনেছি। আচ্ছা, মোটামুটি দেয়। এবার একটু ভিজিয়ে নিয়ে তোমাকে প্রসেসিং করে নিতে হবে, এটাকে ভিজাতে হবে, 10-12 দিন ভেজাতে হবে, 2-3 বার জল চেঞ্জ করতে হবে, তারপর শুকিয়ে নিয়ে এবার যেভাবে মাটির সাথে যে খাবারগুলো দেওয়া হয় সেগুলোই দেওয়া হবে এর সাথে। হাড়ের গুঁড়ো, শিং চাচা, অল্প নিমখোল, আর ভালো ভার্মি কম্পোস্ট। এখন ভার্মি কম্পোস্ট অনেক ধরনের বেরিয়ে গেছে, মানে কালো যে ভার্মি কম্পোস্টটা ওইটা নিতে হবে, কালো ভার্মি কম্পোস্টটাই ভালো হবে। বা অনেক পুরনো গোবর সার, যেমন 2-3 বছরের পুরনো গোবর সার কালো হয়ে গেছে, ওটা নিলেও হবে। এগুলো সমান, এগুলো 10% দিতে হবে। আর এই কোকোচিপটা দিতে হবে 80%, আর 10% দিতে হবে কোকোপিট। এই দিয়ে মিডিয়াটা বানাতে হবে, একবার করে দেখুক, অনেক ভালো গাছ হবে। আর দাদা পেস্টিসাইড ফাঙ্গিসাইডের ব্যাপারটা একটু ছোট করে। ফাঙ্গিসাইডে তো মোটামুটি এখন বর্ষার সময় সাফ দিলে অতটা কাজ হবে না। এই দেখো, ফাঙ্গিসাইডের কথাটা তুমি যখন বলছিলে না, এই এখন মোটামুটি কি বলতো, বর্ষার সময়টা না, বর্ষার আগের থেকে তোমার সাফ পাউডারটা দিলে খুব ভালো কাজ হয়, বা মাটির সাথেও মেশানো যায়, বা কোকোচিপে দিলেও মেশানো যায়। কিন্তু এই খুব যখন বর্ষার নিম্নচাপে বৃষ্টি হবে, তখন অ্যামিস্টার টপটা যদি দেওয়া যায়, দেওয়ার পর ধরো 2 ঘন্টা বা 3 ঘন্টা পর যদি বৃষ্টি হয়, তাহলে কোনো অসুবিধা নেই, ও গাছ নিয়ে নেবে। 15 থেকে 18 দিন তোমার গাছ একদম নিশ্চিন্তে রাখা যাবে। বন্ধুরা, গৌরাঙ্গদা যেটা বললেন, অ্যামিস্টার টপ, এই ফাঙ্গিসাইডটা খুব ভালো, একটু কস্টলি কিন্তু খুব ভালো। আমি ব্যক্তিগতভাবে ইউজ করি, আমি ব্যক্তিগতভাবে আপনাদের বলছি, আপনার অ্যামিস্টার টপ কিন্তু অ্যারেনিয়ামের ক্ষেত্রে ইউজ করতে পারেন। ফাঙ্গাস দমনের জন্য খুব ভালো একটি ফাঙ্গিসাইড, যেটা গৌরাঙ্গদা বললেন। গৌরাঙ্গদা, এইটা যদি কেউ না পায়, রেডোমিল গোল্ড। আচ্ছা, রেডোমিল গোল্ড দিতে পারে, বেবিস্টান দিতে পারে। ওগুলো সাময়িক মানে জন্য কাজ ভালো হয়, কিন্তু যদি দেখা যাচ্ছে যে খুব গাছ নষ্ট হচ্ছে আর অত্যাধিক বৃষ্টি হচ্ছে, নিম্নচাপের বৃষ্টি, তখন অ্যামিস্টার টপ দিলে একদম মোটামুটি খুব ভালো কাজ করবে। 15 থেকে 18 দিন নিশ্চিন্তে থাকা যাবে একদম। আর দাদা বর্ষাকালে তো খাবারের কোনো গল্প নেই। বর্ষাকালে যাদের শেড আছে তাদের আমি বলবো যে বৃষ্টির জল ধরে নিয়ে ওই জলটাই স্প্রে করতে, ওই জলটাই গাছে দিতে, যেটা আপনি করেছেন। হ্যাঁ, আমি তো সব ড্রামে জল ধরে রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা, যেমন কথা তেমন কাজ। এই দেখুন,
ওই পাশে দেখো, ওই পাশে ভর্তি রাখা। আচ্ছা, ওখানেও রাখা আছে, ওই পাশে ভর্তি রাখা। দেখুন বৃষ্টির জল এভাবে ধরে রাখবেন, বৃষ্টির জলে কিন্তু দেখুন, ওখানেও দেখুন, আমি দেখাচ্ছি আপনাদের এখানেও কিন্তু বৃষ্টির জল ধরে রাখে গৌরাঙ্গদা। বৃষ্টির জলের মতো পছন্দ, গাছ প্রচুর পছন্দ করে বৃষ্টির জল, আর গাছের গ্রোথও খুব ভালো হয়। খাবার থাকে ওর মধ্যে, খুব প্রচুর খাবার থাকে, গাছ যা চায় সব ধরনের খাবার বৃষ্টির জলে থাকে। বৃষ্টির জলে প্রচুর পরিমাণে খনিজ লবণ থাকে, তাই গাছের গ্রোথ ওভারঅল ভালো হয়। যাই হোক, আর দু একটি কালেকশন আপনাদের দেখিয়ে দিই। দেখো, এটা একটা ভিয়েতনাম ভ্যারাইটি, একটু কাছে নিয়ে আসো, মোবাইলটা দেখো। অসাধারণ কালার, অসাধারণ বন্ধুরা। দেখুন ভিয়েতনামি ভ্যারাইটি V5656, এটা টিকুসি 56। টিকুসি 56। আচ্ছা, ভিয়েতনামি টিকুসি 56। দেখুন ফুলটা ফুটে যাওয়ার পর কিরকম কালার হয়, একটু ফেড। আর একটা কালার দেখো, ভিয়েতনামের 1023, এটা কোড নাম্বার হচ্ছে 1023, এখনো ইস্যু করা হয়নি। এই কালারটাও দেখো, বাহ, খয়েরির মধ্যে, কিছুটা ডিপ খয়েরির মধ্যে। কাছ থেকে দেখাই বন্ধুরা, দেখুন কেমন লাগলো আজকের ভিয়েতনামি কালেকশন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। হেভি ব্লুমিং এটা। বাহ। আচ্ছা, এবার তোমার ইসে দেখাই। এটা তো আমার একটা ভাগ্য খারাপ ছিল, যাই হোক। এটা হচ্ছে একটা অরেঞ্জ কালারের তোমার মিনি আর্ট। আচ্ছা, তাই এটা আমি অনেক বড় বড় গাছে বেঁধেছিলাম, কিন্তু 10টা গ্রাফটিং 10টা আমার খারাপ হয়ে গেছে। কিসের জন্য খারাপ হয়েছে আমি বুঝতে পেরেছি। এটা মাদার গাছটা রয়েছে, এটা 6 মাস পরে দিতে পারবো। আর মোটামুটি গাছ তো রেডি আছে, এখন এগুলো দিতে পারবো সব। এই যে কড়ি এসে গেছে। বাহ। এটা মিনি 4, তাইওয়ান মিনি 4 4 নাম্বার একদম। এই যে কড়ি এসে গেছে, এগুলো একদম বিক্রির জন্য রেডি। এটা হচ্ছে মিনি 11, এর খুব গ্রোথ, পাতার খুব সুন্দর, জল খুব ভালো, মোটামোটা কটেক্সে সব বাঁধা আছে। এরও পরে চলে আসবে। কি সুন্দর, 7টা কালার আছে আমার কাছে তাইওয়ান মিনির। কতগুলো? 7টা কালার আছে। আচ্ছা, খুব সুন্দর বন্ধুরা। দেখুন আজকের ভিডিওটা দীর্ঘায়িত করব না, দাদা কিন্তু প্রায় 70 থেকে 80টার মতো কালেকশন ভিডিওতে দেখিয়েছেন। আর এত কালেকশন দেখাতে গেলে একটা ভিডিও দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে বন্ধুরা। দেখুন এখনো দেখুন দেখিয়ে যাচ্ছে দাদা, অনেক ভ্যারাইটি রয়েছে। দেখাতে দেখাতে সন্ধে হয়ে গেল। 4 ইঞ্চি ফুলটা, প্রায় 4 ইঞ্চি হয়ে যাবে। দেখুন একটু সোজা করে দেখান। হ্যাঁ, এইটা কি আইডিয়া আছে দাদা? এই ফুলটা দেখাই তাহলে বুঝতে পারবে। এটা সোয়াজিকাম রেড। এটা আচ্ছা, সিড গ্রোন যেটা? না, এটা সিড গ্রোন না, এটা গ্রাফটিং। ভিয়েতনামি ভ্যারাইটি সোয়াজিকাম রেড। বন্ধুরা কালারটা দেখুন, টকটকে লাল যাকে বলে আর কি, অসাধারণ। যাই হোক, দাদার কাছে মোটামুটি সবই অ্যাভেলেবেল। আপনারা ভিডিও মারফত কিন্তু দাম বলা হয় না, ফোন করবেন সন্ধ্যে 6টার পর, যেটা গৌরাঙ্গদা বারবার ভিডিওতে বলে দিল। সন্ধ্যে 6টার পর ফোন করবেন, অযথা সকালের দিকে ফোন করে উত্তক্ত করবেন না অথবা বিরক্ত করবেন না। প্রবলেম হয়, কাজের একটু অসুবিধা হয় কাজ করতে। না, ওই জন্য ভিডিওতে বলে দেওয়া ভালো, কাজ করতে একটু অসুবিধা হয়। ওনাকে সন্ধ্যে 6টার পর আপনারা ফোন করুন, উনি আনসার দেবেন। দাম জিজ্ঞেস করবেন, ভিডিও মারফত দাম বলার সমীচীন নয়, কেননা এটা একটু পাইকারি ক্রেতাদের অস্বস্তি দেয়। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যেভাবে আপনাদেরকে আজকে কালেকশনটা দেখালাম, ভিয়েতনামি ভ্যারাইটি অ্যাডেনিয়াম এবং নিত্য নতুন কালেকশন যেগুলো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম, আশা করি আপনাদের আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। আপনারা প্রচুর মানুষ রিকোয়েস্ট করেন অ্যাডেনিয়ামের জন্য, আমাকে কমেন্ট বক্সে আপনারা বলেন, এবং অ্যাডেনিয়াম সুন্দর সুন্দর কোথায় পাবো এবং রেয়ার টু রেয়ারেস্ট ভ্যারাইটি কোথায় পাবো আপনারা প্রায়শই আমাকে জিজ্ঞেস করেন। সেই কারণবশত আজকে আপনাদেরকে এত সুন্দর একটা ভিডিও উপহার দিয়ে আমারও ভালো লাগলো। এবং সত্যি কথা বলতে গিয়ে কি, জিএস গার্ডেন একটা ইউনিক ফার্ম অ্যাডেনিয়ামের, আর পুষ্পকরণের যাত্রাটাও কিন্তু জিএস গার্ডেন মারফতই শুরু হয়েছিল। তাই জিএস গার্ডেন পুষ্পকরণের কাছে খুবই একটি পছন্দের নার্সারি। আপনাদের সবাইকে অনুরোধ করব, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আর নিজেদের কালেকশনে নিজেদের পছন্দের ভ্যারাইটি রাখবেন। ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেল লাইক শেয়ার করবেন, ভিডিওটা ভালো লাগলে সবার মধ্যে ছড়িয়ে দেবেন অ্যাডেনিয়াম লাভার্সের মধ্যে। আর চ্যানেলের নতুন বন্ধুদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো জিএস গার্ডেন থেকে বিদায় নিচ্ছি। আর গৌরাঙ্গদাকে আবারও অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্য। লাস্ট লিলাকটা একটু দেখিয়ে দাও। একদম, লিলাক ফার্স্ট। আচ্ছা, লিলাক ফার্স্ট যেতে যেতে লাইলাক ফার্স্ট। ভিডিও শেষ করতে করতেও গৌরাঙ্গদা আইডি দেখিয়ে দিচ্ছে। সবাই ভালো থাকুন। গোল্ডেন টাইগার দেখুন, এখনো কিন্তু ভিডিও শেষেও দেখিয়ে দিচ্ছে, দেখুন। ঠিক আছে, আরেকটি একদম ভিডিও শেষ করে আগে দেখাই, এলা সংরক্ষণ, যেটা গৌরাঙ্গদা দেখুন নিচেও কিন্তু একটি পলিশেড আছে গৌরাঙ্গদার, এই যে একদম নিচে, যেখানে এলাগুলো সংরক্ষণ করা হয় আপনাদের জন্য। যাই হোক বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন,
পুষ্পকাহনের সাথে থাকবেন। নমস্কার।